save Bangladesh in this moment, all colleges and universities must be closed. এ 1500 বিশ্ববিদ্যালয় এখন বন্ধ করা দরকার। কাজে 6 কোটি পাস করে বসে আছে। এই 6 কোটি দিয়ে বাংলাদেশের আরো 20 বছর চলবে। আর উচ্চ শিক্ষিত দরকার নাই। তো দেশ একটা পঙ্গু রাষ্ট্র, দেশ একটা ব্যর্থ রাষ্ট্র। এই প্রায় 250 বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রায় 30 লক্ষ পাস করে, 30,000-এরও কর্মসংস্থান নাই, সব বেকার। 30-40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে নাই, কর্মসংস্থান সব বেকার। বেকারের সাথে কে মেয়ে বিয়ে দিবে? জুট মিল বন্ধ, পেপার মিল বন্ধ, সুগার মিল বন্ধ, কলকারখানা সব বন্ধ। আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা পাটের আবাদ করতো, পাট রপ্তানি করতো, কোটি কোটি ডলার আয় করতো। এখন ভারত ফারাক্কা বাদ দিয়ে, তিস্তা ব্যারেজ দিয়ে বাংলাদেশকে শুকিয়ে ফেলছে, বাংলাদেশকে মরুভূমি বানিয়েছে। তো দেশ একটা পঙ্গু রাষ্ট্র, দেশ একটা ব্যর্থ রাষ্ট্র। এই প্রায় 250 বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রায় 30 লক্ষ পাস করে, 30,000-এরও কর্মসংস্থান নাই, সব বেকার। 30-40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে নাই, কর্মসংস্থান সব বেকার। বেকারের সাথে কে মেয়ে বিয়ে দিবে? তো এটা পঙ্গু রাষ্ট্র, এটা ব্যর্থ রাষ্ট্র। অ্যাটেনশন প্লিজ। আমার ভাইয়েরা বাবারা ভালো করে বুঝতে হবে, দেশের অবস্থা ভালো করে বুঝতে হবে আমরা কোথায় আছি। টু সেভ বাংলাদেশ ইন দিস মোমেন্ট, all colleges and universities must be closed. এই 1500 বিশ্ববিদ্যালয় এখন বন্ধ করা দরকার। কাজে 6 কোটি পাস করে বসে আছে। এই 6 কোটি দিয়ে বাংলাদেশের আরো 20 বছর চলবে। আর উচ্চ শিক্ষিত দরকার নাই। অ্যাটেনশন প্লিজ। ভালো করে বুঝতে হবে। আমার কথা বুঝতেছেন কাকুরা? আমার কথা বুঝতেছেন? এটা বুঝতে হবে। তাইলে এখন দেশ চলছে সুদ, ঘুষ, মাদক সব হারামে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন। প্রশাসন লাগবে। আমাদের নামাজ রোজা সব বৃথা যাচ্ছে, নামাজ রোজার কাজ দিচ্ছে না। আমাদের ভাত, কাপড়, শরীর, রক্ত, মাংস সব হারাম। আমরা খালি নামাজ রোজা করেই যাচ্ছি, নামাজ রোজাদের লাভ পাচ্ছে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন। মদিনার লোক সংখ্যার মাত্র 10% মুসলিম আর 90% অমুসলিম, যার 50% ইহুদি, বাকি সব খ্রিস্টান পৌত্তলিক। সবাই রাসূলের নেতৃত্ব মেনে নিলেন। রাসূল হলেন মদিনা ইসলামী রাষ্ট্রের সভাপতি, প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি। আমাদের বাংলাদেশে প্রায় 92% মুসলমান। আমরা কুফরি রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র বানিয়ে নিয়েছে। আমাদের রাজনীতি কুফরি, অর্থনীতি কুফরি, সব হারাম, সব হারাম। কারো দোয়া কবুল হচ্ছে? এটা চিন্তার বিষয়, চিন্তা করতে হবে। আমি ইঞ্জিনিয়ার হলাম, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, রুয়েট থেকে পাস করা। কোরআন হাদিসও বুঝতে হবে, হালাল হারাম বুঝতে হবে। রাসূলের মডেলে, কোরআনের আইনে, মদিনা সনদের আলোকে ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রশাসন গঠন করতে হবে। তাছাড়া সুদ, ঘুষ, হারাম বন্ধ হবে না। বাবা ঘুষ খায়, শ্বশুর ঘুষ খায়, জামাই ঘুষ খায়, ছেলে ঘুষ খায়। কারে মানা করবেন, কারে নিষেধ করবেন? কেউ কথা শুনবেন না। এই জন্য আইন লাগবে, প্রশাসন লাগবে, আল্লাহর ভয় লাগবে, কোরআনের আইন লাগবে। কি বলেন? কোরআনের বিধান লাগবে। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এটা সরকার, জনগণ সবাইকে বুঝতে হবে। বাংলাদেশের বয়স কত? 55 বছর। 1971 সাল থেকে 2026 সাল পর্যন্ত 55 বছর। এই 55 বছরই কুফরিতে চলছে। সুদ, ঘুষ, মাদক, পতিতালয়, প্রস্টিটিউশন, সিনেমা, জুয়া, নাটক এইসব হারামে চলছে 55 বছর। এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য হালাল ভাবে চলেনি। দিন কায়েম হয়নি, ইসলাম কায়েম হয়নি, কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠা লাভ করেনি।